হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার, সকাল এখন 6টা। আমি আর মা দুজন মিলে রেডি হয়ে চলে এসেছি দমদম স্টেশনে, কারণ আমি আর মা দুজন মিলে যাব আজকে মামার বাড়িতে। মায়ের টিকিট কাটা হয়ে গেছে, আমরা দুজন মিলে এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এখন সকাল 6টা বাজে, তবে দেখুন এই রোদ্দুরটা দেখে বোঝাই যাচ্ছে না যে সকাল 6টা বাজে নাকি সকাল 10টা বাজে। কি রোদের তেজ এই সকাল সকালই। যাই হোক, দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে এসছে, আর ট্রেনটা দেখে কিন্তু মনে হচ্ছে বেশ ফাঁকাই পাবো ট্রেনটা, ভিড়ের কোনো চাপ নেই। আমরা দুজনে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। অনেক দিন পর এই ফাঁকা ট্রেনে সকাল সকাল কোথাও ঘুরতে যাচ্ছি, তাই বেশ ভালোও লাগছে। ট্রেনে ওঠার সময় রোদ্দুর থাকলেও এখন এই ওয়েদারটা কিন্তু মারাত্মক সুন্দর। আর আমার মামার বাড়ি হলো কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া স্টেশন ঢোকার আগে রেলের এই ওয়ার্কশপ গেটগুলো পড়ে, কারণ কাঁচরাপাড়াতে একটা রেলের কারখানা আছে। আর ওয়ার্কশপ গেটটা ক্রস করার পরেই চলে আসে কাঁচরাপাড়া স্টেশন। দমদম থেকে কাঁচরাপাড়া স্টেশনতে প্রায় 1 ঘন্টা মতো লেগেই যায়। আমরা দুজন মিলে ট্রেন থেকে নেমে পড়েছি। এখন হেঁটে হেঁটে দুজন মিলে যাচ্ছি টোটো ধরবো বলে, কারণ ট্রেন থেকে নেমে মামার বাড়ি যেতে 15 মিনিট লাগে, আর সেটা টোটো করেই যেতে হয়। ওই যে দূরে টোটোগুলো রয়েছে, ওগুলোতেই চেপে আমরা এখন চলে যাব মামার বাড়ি। আর টোটোতে একটা সমস্যা হয়, টোটো যতক্ষণ না ভর্তি হতে চায় ততক্ষণ টোটো ছাড়তে চায় না। যাই হোক, এখন টোটোতে বসে কিছুক্ষণ অপেক্ষা তো করতেই হবে। টোটো থেকে নেবেও 1-2 মিনিট মতো হাঁটতে হয়। এই যে অরেঞ্জ রঙের বাড়িটা দেখছেন, এটা আমাদের একটা বাড়ি, আর ওই যে দূরে সবুজ রঙের বাড়িটা দেখছেন, ওটাও আরেকটা বাড়ি। আর দূরে আরও দুটো বাড়ি রয়েছে। মামার বাড়িতে আজকে আমরা এসেছি, তার কারণ হলো আজকে আমার মামার বাড়িতে আমার সেজো দাদু বিপত্তারিণী পুজো করে। আর বিপত্তারিণী পুজোটা কিন্তু বেশ বড় করে হয়, তাই জন্যেই আমরা চলে এসেছি আজকে এই পুজোটা এনজয় করব বলে। এইটা হলো আমার সব থেকে ছোট মাসি, আর এই মাসিরাই এই বিপত্তারিণী পুজোটা করে। আমরা সকাল 8টার মধ্যে কিন্তু মামার বাড়ি পৌঁছে গেছিলাম, তবে তার আগেই কিন্তু অনেকটা প্রায় পুজোর কাজ হয়েই গেছে। আর এইদিকে কি সুন্দর করে ঠাকুরের বসার জায়গা বানিয়েছে। আর মায়ের পাশে যে সাদা রঙের সিংহাসনটা বসানো হয়েছে, সেটা নারায়ণ বসানোর জন্যে করা হয়েছে, কারণ কোনো পুজোই কিন্তু নারায়ণ ছাড়া হয় না। মাসি এখানে কি সুন্দর করে ফল কাটছে, আর সাথে আমি একটু একটু করে সাজিয়ে দিচ্ছিলাম মিষ্টি, সবজি, ফল, মালপোয়া, আর সাথে এই পঞ্চপ্রদীপগুলো আমি রেডি করছিলাম। বিপত্তারিণী পুজোতে কিন্তু আপনি ফুল মিষ্টি যাই দেবেন না কেন, আপনাকে কিন্তু 13টা করে দিতে হবে। তাই জন্যে এখানে যা যা সাজানো হয়েছে সবই 13 রকম করে সাজানো হয়েছে। এইদিকে মাকে নীলকণ্ঠ, আকন্দ, রজনীগন্ধা, বেলপাতা আর জবার মালা দিয়ে সাজানো চলছে। জবার মালাটা কি সুন্দর দেখুন, পুরো থোকা থোকা করে জবার মালাটা রয়েছে, অপূর্ব দেখতে লাগছে মালাটা। এটা হলো আমার মামি এখন এসছে পুজোর ডালা নিয়ে পুজো দেবে বলে। সবাই মিলে বসে কি সুন্দর কাজ করছে। এরমভাবেই তো পুজোর বাড়িতে কাজ করতে কিন্তু ভালোই লাগে। ঠাকুরমশাইও এদিকে চলে এসছেন, উনি এখন নারায়ণ প্রতিষ্ঠা করছেন, কারণ নারায়ণ প্রতিষ্ঠা না করলে উনি পুজোর শুরু করতে পারবেন না। নারায়ণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর এখন চলছে ঘট প্রতিষ্ঠা। ঘট প্রতিষ্ঠা করেই কিন্তু পুজো শুরু হয়। আমাদের কালী পুজো করতে গেলে কিন্তু এরকম 108খানা প্রদীপ লাগে, তবে বিপত্তারিণী পুজোতে কিন্তু 13টা লাগে, কারণ বিপত্তারিণী পুজোর সব কিছুই 13খানা করে হয়। আর আমার মা এখন এই প্রদীপে সলতে দেওয়ার কাজ করছে, আর সাথে এখন মায়ের বস্ত্রদান চলছে। বিপত্তারিণী পুজোতে বিপদ কাটানোর জন্যে আমরা হাতে যে লাল ধাগাগুলো পরি, এখন মাকে সেগুলোই পরিয়ে দেওয়া হচ্ছে। আর এটা হলো আমার সেজো দিদা, এই দিদার নামেই এই বিপত্তারিণী পুজো করা হয়, তাই মাকে বিপত্তারিণী ধাগা পরিয়ে এই দিদাকে সবার আগে বিপত্তারিণী ধাগা পরানো হচ্ছে। ধাগা পরানো শেষ হয়ে যাওয়ার পর এখন চলছে মাকে ভোগের দান। 13টা লুচি আর সুজি এখন মাকে ভোগ দেওয়া হচ্ছে।
এই যে সামনে সবাই মিলে গামছা ধরে রয়েছে, এখন মা অন্ন গ্রহণ করছে, মাকে ভোগ নিবেদন করছে। ওই যে তখন মা 13খানা প্রদীপে চলতে পড়াচ্ছিল, এই 13খানা প্রদীপই এখন মায়ের সামনে জ্বলবে, সেই জন্যে সবাই মিলে একটা একটা করে প্রদীপে আগুন দিচ্ছে। ভোগ নিবেদন করার পর এখন মায়ের চলছে আরতি। আর ওই যে আমার মাসির কোলে একটা পুচকে বাচ্চা দেখতে পাচ্ছেন, ওই আরতির শব্দ শুনে কাসর ঘণ্টার আওয়াজে প্রচণ্ড ভয় পায়, তাই ও চেষ্টা করছে কতক্ষণে মাসির কোল থেকে লাফ দিয়ে একটু দূরে কোথাও যাওয়া যায়। মোটামুটি আমরা পুজোর প্রায় শেষ পর্যায়ে চলেই এসেছি, এখন সবাই মিলে অঞ্জলি দেওয়া বাকি। অঞ্জলি দেওয়া হয়ে গেলেই পুজো প্রায় শেষের পথে, তারপরে হবে শুধু যজ্ঞ, আর যজ্ঞ হয়ে গেলেই পুজো হয়ে যাবে শেষ। আমাদের সবার অঞ্জলি পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন চলছে যজ্ঞকূট সাজানোর পর্ব। এই যজ্ঞ হয়ে গেলেই মায়ের পুজো শেষ হয়ে যাবে। মায়ের পুজোর এই যজ্ঞটাই হচ্ছে শেষ পর্ব। যজ্ঞকূট সাজানো হয়ে যাবার পরে কিন্তু যজ্ঞতে আগুন ধরিয়ে দিয়েছে। আর এই দিকে আমাদের যে হাতে তাগা বাঁধি, সেই তাগা শর্ট পড়াতে মাসি আর দিদা মিলে এখন এই বিপত্তারিণীর তাগা বাঁধছে। যজ্ঞ এখন শেষ হয়ে গেছে আর বিপত্তারিণী পুজোও আমাদের খুব ভালো মতো মিটে গেছে। এবার এখন আমাদের খাওয়া দাওয়া করার পালা। পুজো শেষ করে মা আর মাসি মিলে এখন সবাইকে প্রসাদ দেওয়া চলছে, আর সাথে চলছে ভোগ বিতরণ করার প্রস্তুতি। সবাই মিলে এখন প্যাকিং করছে, তারপরেই আমরা সবাই মিলে ভোগ বিতরণ করব। ভোগের মেনুতে ছিল পোলাও, আলুর দম, পনির, ভেজিটেবিল চপ, চাটনি, মিষ্টি। আর আমি চলে এসেছিলাম, এই যে আমার পুচকে ভাইটাকে দেখছেন, এটা হলো আমার সব থেকে ছোটো মামার ছেলে। শান্ত শিষ্ট, ওকে দেখে আদর করার জন্যে আর একটু অত্যাচার করার জন্যে আমি এখন ওর কাছে চলে এসেছি। আমাকে দেখে খুব খুশি হয়ে গেছে, আর খুশিতে নেচে নেচে কী যে বোঝাচ্ছে আমি কিছুই ওর কথা বুঝতে পারছি না। মামার বাড়িতে পুজোর পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন বাজে সন্ধে 7:30। সব কিছু সেরে আমি চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে বাড়ি ফিরবো বলে, আর সাথে সাথে ট্রেনটাও চলে এসছে। একটু রাত্রির হয়েছে বলে ফেরার ট্রেনটাও কিন্তু প্রচণ্ড ফাঁকা। মা আমার সাথে মামার বাড়ি আসলেও ফিরেছি কিন্তু বাড়িতে আমি একাই। মা মামার বাড়িতে থেকেই গেছে, আর ট্রেনে উঠে পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। তাহলে এখন মামার বাড়ি ছেড়ে এখন আমার নিজের বাড়ি ফেরার পালা। ওই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে, ওটা কিন্তু দমদম স্টেশন। আমি এখন দমদম পৌঁছেই গেছি প্রায়। আর আমার ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই।